এই লাইব্রেরিতে হামলা করে যে একটি নদীর স্থাপন ছাত্র শিবিরের অংশ দেখে গেল, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম তাকে অ্যাম্বুলেন্স জড়িত করে দেওয়া হয়েছিল। তখন আপনারা দেখবেন তার দুই পা টেনে হিসেবে তাকে আবার পুনরায় মারা হয়। একটা সাধারণ শিক্ষার্থীকে কতবার মারে? আপনার সাংবাদিক উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, অতীত শিবিরের কিন্তু ইতিহাস রয়েছে। সেই ইতিহাস একজন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার ইতিহাস এই রাষ্ট্রের ও শিবিরে রয়েছে। আপনারা বিভিন্ন অনলাইন পোর্টাল, জাতীয় ন্যাশনাল মিডিয়াতে দেখবেন রাজশাহী বিএস আম্মারের হাতে ও তার চিহ্নিত সন্ত্রাসী শিবিরের আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কিন্তু হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হাতটা রোয়াক কেটে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গলায় ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিয়ে ফেলে দিয়ে আহত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টের শিক্ষকদেরকে রাতের আধারে কুপিয়ে হাতটা রোয়াক কেটে হত্যা করা হয়েছে। আপনারা আর কত কি চান? আপনারা মিডিয়া সত্য করে বলেছেন, সত্য করে বলতে থাকবেন। ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাদের কাছে থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিসিবি প্রধান দিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বলে আপনারা ভয় পান না, আপনারা ভয় পাবেন না। আপনাদের সাথে বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থী রয়েছে, তারা কোনোভাবে মত সৃষ্টি করলে, কোনোভাবে চাকরিত্ব করলে আপনারা আপনাদের আইনের ব্যবস্থা গ্রহণ করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, এই লাইব্রেরিতে হামলা করে যে একটি নদীর স্থাপন ছাত্র শিবিরের অংশ দেখে গেল, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। রাজশাহী লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরির ভিতরে ঢুকে শিবির ও ছাত্র সংগঠন রাকসু তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে শিক্ষার্থীদের বই, টেবিল, ল্যাপটপ ভাঙচুর করে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। অথচ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেমন সিঁড়িতে সন্ত্রাসী কায়দায় বিজির বিরুদ্ধে আন্দোলন করতে করতে প্রশাসন ভবনে বিজির ভবনের সামনে বিজির বিমের সামনে আন্দোলন করতে, আমরা কিন্তু পারি সাধারণ শিক্ষার্থী যখন ওই সিঁড়িতে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে আপনার ভবন ঘেরাও করবো, আপনি কিন্তু তখন এদের বিচার না করে বেরোতে পারবেন না। ওটি দ্রুত আপনার সন্ত্রাসী শিবির ও রাষ্ট্র দিয়েছে ব্যবস্থা করুন, না হলে রাজ্যের বিষয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে গিয়ে বসে থেকে ওই প্রশাসন ভবনের সামনে গেটে তালা দিয়ে আন্দোলন করবে যতক্ষণ না তাদের বিচার আপনারা করবেন। রাষ্ট্রের ডিউটি, আপনি যে মিথ্যাচারটা করেছেন যে আপনাদের মধ্যেও নাকি ছাত্রলীগ থাকলে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন। আরে ভাই, ছাত্রলীগ থাকলে কি আপনাদের যে রাষ্ট্র সংগঠনের দায়িত্বরত অবস্থায় ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরাও আপনাদের দায়িত্বরত অবস্থায়, আপনারা তো তাদের ব্যবস্থা করেননি।